ছোট থেকেই আমরা রামায়ণের গল্প শুনে আসছি আর টিভিতেও দেখেছি অনেকবার, কিন্তু রামায়ণের ভেতরের এই কয়েকটি সত্য কি আপনাদের জানা আছে? যদি জানা না থাকে তাহলে দেখে নিন এই ভিডিওটি। রামের আদেশে লক্ষ্মণ তাকে সেখানে রেখে যাওয়ার পর সীতা বনে শূর্পণখার সাথে দেখা করতে গিয়েছিলেন। সীতার বোন উর্মিলা এবং লক্ষ্মণের স্ত্রী 14 বছর ঘুমিয়েছিলেন, যাতে লক্ষ্মণ 14 বছর ধরে রাম ও সীতাকে রক্ষা করে জেগে থাকতে পারেন। জয় এবং বিজয় বিষ্ণুর জগতের দ্বাররক্ষক ব্রহ্মার পুত্রদের দ্বারা পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য অভিশপ্ত হয়েছিল। তারা 3 বার ভগবানের শত্রু হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। সত্যযুগে হিরণ্যক্ষ ও হিরণ্যকশ্যপ, ক্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ, দাপর যুগে দন্তবক্র ও শিশুপাল। লক্ষ্মণ রেখা একটি পৌরাণিক কাহিনী যা বাল্মীকি রামায়ণে উল্লেখ নেই। দশরথের 300-এর বেশি স্ত্রী ছিল, যদিও তার 3 জন প্রধান স্ত্রী, যাদেরকে আমরা সবাই চিনি, কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী। শান্তা নামে রমার বড় বোন ছিল। তিনি দশরথের বন্ধু রমাপদ দ্বারা দত্তক নিয়েছিলেন এবং শ্রী সিংহের সাথে বিবাহ করেছিলেন। তুলসীদাসের রামায়ণে উল্লেখ আছে যে সীতার স্বয়ংবরে রাম ভগবান শিবের তীরধনুক তুলেছিলেন এবং তা ভেঙে গিয়েছিল, যদিও বাল্মীকির রামায়ণে এই ঘটনার অর্থাৎ সীতার স্বয়ংবরের কোনো উল্লেখই নেই।